আচ্ছা, তাইলে আজকে আমরা গিটহাবের একটা অ্যাকাউন্ট খুলবো। তো এর জন্য আমরা গিটহাবের এই github.com লিখে একটু সার্চ দিলাম, পরে এখানে চলে আসছি। এখান থেকে আমরা সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর আমার এরকম একটা পেজ আসে। তো এখান থেকে আমি একটা ইমেল আইডি দেবো, যেটা আমি দিব। ইমেল আইডিটা হচ্ছে এটা আমার ইমেল আইডিটা। এটা দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ দিলাম। পাসওয়ার্ড দিতে বলতেছি। তাহলে আমি একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা মূলত কয়েকটা জিনিস নেবে এবং আমি কিছু ক্যারেক্টার দিব। পাসওয়ার্ডটা এভাবে রেখে দিই। কিছু ক্যারেক্টার দিব প্রথমে। তাহলে ক্যারেক্টার দিলাম কিছু একটা। এরপর নাম্বার দিছি। এরপর একটা এক্সেপশনাল সাইন দিছি। দেওয়ার পর কন্টিনিউ দিলাম। তারপর ইউজার নেম দিতে বলতেছি। আমি একটা ইউজার নেম দিব। কিছু একটা দিলাম। ফাইল কন্টিনিউ দিলাম। এখন এখান থেকে আমি যদি প্রিফারেন্সে যাই, কন্টিনিউতে ক্লিক করি। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য বলতেছি। তো আমি এখানে সেটা ভেরিফাইয়ের জন্য ভেরিফাইতে ক্লিক করার পরে আমাকে একটা অপশন দিচ্ছে। এখানে বলতেছে ইউজ দ্য অ্যারোস টু রোটেট দ্য অবজেক্ট ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড। মানে হ্যান্ড যেদিকে ডিরেকশনে আছে ওই ডিরেকশনে আমার অবজেক্টটাকে রাখতে হবে। তাহলে আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলাম, যেহেতু আমার দুটো ডিরেকশন সেম ছিল। তো পরে আমি আসছি। এরপর আমার একটা কোড যাওয়ার কথা। কোডটা আমি যদি এখন একটু বসাই, একটু অপেক্ষা করতেছি। কোডটা আমি একটু দেখে আসি অন্য একটা স্ক্রিন থেকে। আচ্ছা, কোডটা আমাদের কিছু ছিল। আচ্ছা, এটা দেওয়ার পরে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তার মানে আমার অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি এখন ইউজার নেম পাসওয়ার্ডটা দিই। এটা আমার ইউজার নেম ছিল এবং একই সাথে আমার একটা আচ্ছা, আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। আমি যদি সাইন ইন ক্লিক করি, তাহলে আমার এই যে গিটহাব অ্যাকাউন্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে কিছু অপশন আছে, সেগুলো আমি একটু দেখবো। এখানে আমাকে কীভাবে ডেসক্রাইব করতে হতেছে, যেহেতু আমরা স্টুডেন্ট হিসেবে করতেছি, সেটা স্টুডেন্ট দিলাম। তারপরে হচ্ছে হাউ মেনি টিম মেম্বার্স উইল বি ওয়ার্কিং উইথ ইউ। এখানে যদি আমি এখন একা কাজ করতেছি, এখানে জাস্ট আমি দিলাম। দেওয়ার পর এখান থেকে আর যদি কোনো অপশন না থাকে, তাহলে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাকে হোয়াট আর দ্য টপ টু থিংস ইউ ওয়ান্ট টু ডু উইথ গিটহাব, এটা জিনিস অ্যাড করতে বলতেছে। তো আমি এখান থেকে ধরেন দিতে পারি যে কানেক্ট টু ডেভেলপার্স, আর কন্ট্রিবিউট টু ওপেন সোর্স প্রজেক্টে দিতে পারি, অথবা স্টার্ট আর এক্সপ্যান্ড মাই বিজনেস, অথবা এখান থেকে আপনার যে কোনো একটা দুইটা পছন্দ মতো দিতে পারেন। তা আমি স্টার্ট আর এক্সপ্যান্ড মাই বিজনেস এই দুটো দিলাম। এখান থেকে দেওয়ার পরে কন্টিনিউ করলাম। এরপর আমাকে দুটো অপশন দিচ্ছে, ওরা আমি প্রো মোড ইউজ করবো নাকি গিটহাব ফ্রি ইউজ করবো। তো আমরা অবশ্যই ফ্রি মোডটা ইউজ করবো, এই জন্য কন্টিনিউ ফর ফ্রি দিলাম। আচ্ছা, আমাদের মোটামুটি গিটহাবটা তৈরি হওয়া শেষ। হ্যাঁ, তৈরি হওয়ার শেষ। আচ্ছা, আমাদের এটা গিটহাবের ড্যাশবোর্ডে চলে আসছি আমরা। এখন আমাদের কাজ হচ্ছে গিটহাব থেকে কোনো কিছু আপলোড করা বা গিটহাব থেকে কোনো কিছু নিয়ে আসা।
সেই কাজটা আমরা কীভাবে করতে পারি? প্রথমত আমাদের এখানে একটা ক্রিয়েট রিপোজিটরি নামে একটা ফাইল আছে। আমরা এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ক্রিয়েট রিপোজিটরিতে যদি একটু ক্লিক করি, প্রথমেই আসলাম একটা রিপোজিটরি আমরা তৈরি করব। তো আমি দিলাম এখানে যে ফার্স্ট প্রজেক্ট, এরকম কিছু একটা দিলাম। তো প্রথমত আমার ফার্স্ট প্রজেক্ট দেওয়ার পরে আমি একটা এন্টার দিলাম। নিচের দিকে আসার পরে আমি দেখতে পারতাম যে আমার ক্রিয়েট নিউ প্রজেক্ট দিতে হয়। এরপরে আমার সেকেন্ড আরেকটা পেজ আসছে এখানে। তো এইখান থেকে যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা মূলত নিয়ে যাব। ধরেন এই কোডটাকে আমরা নিয়ে যাব। তো এই কোডটাকে আমরা নিয়ে আমাদের যেই কোডটাকে আমরা আসলে গিটহাবে আপলোড করতে চাই, ওই টার্মিনালে যাওয়ার পর আমরা এই কোডটাকে বসাবো। তো সেটা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি এরকমভাবে যে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আমার প্রজেক্টসের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করি এরকম যে ফার্স্ট প্রজেক্ট, এরকম একটা ফোল্ডার তৈরি করলাম আমি। তো এই ফোল্ডারের মধ্যে আমি একটু টার্মিনালে আসি, এই টার্মিনালটা ওপেন করলাম এখান থেকে। তো এখান থেকে আমি ভিজুয়াল স্টুডিও কোড অ্যাজ ইউজুয়াল ওপেন করতে পারি কোড স্পেস ডট দিয়ে। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পর আমি এখানে আমাকে ওরা কিছু অপশন দিচ্ছে, আমি অথরকে ট্রাস্ট করার জন্য বলে দিলাম। এখন এখান থেকে আমি একটা ফাইল তৈরি করতে পারি যে ফাইলটার নাম হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি এইচটিএমএল এর স্ট্রাকচারটাকে এখানে নিয়ে আসলাম। এরপর আমি এখানে দিতে পারি যে H1 একটা ট্যাগ লিখে দিতে পারি, আই অ্যাম ইউজিং GitHub ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পর আমি চাইলে এখানে একটি স্টাইল ডট সিএসএস ফাইলও তৈরি করতে পারি। স্টাইল ডট সিএসএস ফাইল তৈরি করলাম, এটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করে ফেলতে পারি। এখান থেকে স্টাইল ডট সিএসএস কানেক্ট করে ফেলছি। এখন আমি চাইলে H1 ট্যাগটাকে যদি অন্য কোনোভাবে একটু দেখাইতে চাই, যদি আমি এমন করতে চাই যে এটার টেক্সট অ্যালাইনটাকে আমি সেন্টার করতে চাই, আর হচ্ছে কালারটাকে একটা চেঞ্জ করে টমেটো একটা কালার দিতে চাই। একই সাথে এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে আমি এটাকে লার্জার করে দিতে চাই। ওকে, তাহলে এটা আমি মোটামুটি করছি। করার পর আমি যদি একটু নিচের দিকে কোথাও আসি, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে আমার এখানে সম্ভবত থাকার কথা ছিল, প্রয়োজন অসুবিধা নেই। আমরা একটু ফাইলটাতে এসে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে ক্লিক করলে আমাদের এইরকম কিছু একটা লেখা আসতেছে, আমি ইউজিং গিটহাব ফর দ্য ফার্স্ট টাইম। তো আমি চাইতেছি যে এই কোডটাকে আমি গিটহাবে পুশ করব। তো আমি সেটা কিভাবে করতে পারি? তো তার জন্য আমি এই কোডটাকে যখন ওপেন করছিলাম ভিজুয়াল স্টুডিও কোডে, তার জন্য আমি প্রথমত একটা টার্মিনাল ওপেন করছিলাম। তো এই যে টার্মিনালটায় এসে আমি এই কোডগুলো একটা একটা করে পুশ করব। এখানে যে কমান্ডগুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা কোড না, এগুলো এক একটা কমান্ড, যেটা হচ্ছে গিটের কমান্ড। তো প্রথম কমান্ডটা আছে গিট ইনিট, আমি গিট ইনিটের প্রথম কমান্ডটা এখানে আমি দিলাম। আমার টার্মিনাল কোথায় গেল? এই হচ্ছে আমার টার্মিনাল, আমার কোডটা এখানে থাক। আমি টার্মিনালটাকে একটু ছোট করে নিই যাতে আমি পাশে থেকে দেখে দেখে বসাইতে পারি। আচ্ছা, আমার টার্মিনালটা মোটামুটি এতটুকু থাকলো যাতে আমি লিখে লিখে বসাতে পারি। তাহলে দিলাম প্রথমে গিট ইনিট। আচ্ছা, এরপরে আমার এটা ইনিশিয়ালাইজড হলো, তার মানে প্রথম আমি এই লোকেশনের সাথে আমার কোডটাকে ইনিশিয়ালাইজ করছি। এরপর আমার আরেকটা কমান্ড আছে git add readme ডট এমডি। তো আমি এখানে যেটা লেখা আছে সেটা থাক, আমি অ্যাড লেখার পর একটা স্পেস দিয়ে একটা ডট দিই। readme ডট এমডি আমার আপাতত প্রয়োজন নেই। তো আমি ধরেন গিট অ্যাডের পরে স্পেস দিয়ে একটা ডট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে ওরা একটা কমিট করতে বলতেছে। তো গিটে কমিট বলতে বোঝায় এক একটা কমেন্ট, আমি গিটে কোনো কিছু আমার কোডের মধ্যে কোনো কিছু চেঞ্জ করব, আর আমি ছোট ছোট করে একটা একটা করে কমিট করে পাঠিয়ে দেবো। তাহলে আমার যেহেতু এটা প্রথম কমেন্ট বা প্রথম কোড আমি তৈরি করছি, সেহেতু আমি দিতে পারি গিট কমিট হাইপেন দেওয়ার পর একটা এম আছে, এরপর স্পেস দিয়ে ওরা বলতেছে ফার্স্ট কমিট। ঠিক আছে, আমরাও দিতে পারি যে ফার্স্ট কমিট, আমরা ওইটাই দিলাম ফার্স্ট কমিট। দেওয়ার পর আমাকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে বলতেছে। ব্রাঞ্চ বলতে বোঝায় একটা শাখা প্রশাখা, তার মানে আমার গিটহাবের একটা, আমি গিটহাবের যে কোডটা আমি এখন, যে কোডটা এখন আমি পাঠাবো সেই কোডের অনেক শাখা প্রশাখা থাকতে পারে। যখন আপনারা সিনিয়র লেভেলে যাবেন তখন দেখবেন যে আপনারা একসাথে অনেকজনের সাথে কাজ করতেছেন, তখন একই কোডের মধ্যে যদি সবাই কাজ করেন তাহলে কোডটা হজবরল হয়ে যাবে। যে কারণে কোডের কিছু
ব্রাঞ্চ তৈরি করা হয়। এই ব্রাঞ্চগুলোতে দেখা যাচ্ছে একেকজন ডেভেলপার কাজ করে। পরে ওই সমস্ত ব্রাঞ্চগুলোকে একসাথে করা হয়। একসাথে করে এটা একটা মেইন ব্রাঞ্চে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে রেখে দেওয়া হয় বা মেইন ব্রাঞ্চে রেখে দেওয়া হয়। তো ধরেন এখানে আমরা ১ম এ যেহেতু এখন আমি একা কাজ করতেছি সেহেতু এখানে আমরা একটা মেইন ব্রাঞ্চ তৈরি করি। তাহলে আমরা এখানে git branch হাইফেন ক্যাপিটাল লেটার এম মেইন এরকম কিছু একটা লিখে দিলাম। এরপরে ওরা যেটা বলতেছে এটাই আসলে আমার গিটহাবের যে রিপোজিটরির অ্যাড্রেস। আমার যে অ্যাড্রেসে আমি আমার এই যে index.html ফাইলের যে কোডটা আছে এই কোডটা যে অ্যাড্রেসে আমি দিব এটাই হচ্ছে সেই অ্যাড্রেসটা। তো আমি এখান থেকে জিনিসটাকে কপি করে নিয়ে আসি। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে আসার পর এখানে দিলাম। তো দেওয়ার পরে আমি যখন এটা দিছি তখন আমার এরকম কোনো একটা অপশন আসছে। এরপর যদি আমি git push origin main দেই তাহলে আমার সম্ভবত কোডটা চলে যাওয়ার কথা। তাহলে আমি এটা দিলাম, মেইনে দিলাম। দেওয়ার পরে দেখি আসলে আমার কোডটা এখান থেকে যায় কিনা। তো আমি যেহেতু নতুন ১ম GitHub অ্যাকাউন্ট করছি সেহেতু আমাকে আমার ব্রাউজারের সাথে জিনিসটাকে কানেক্ট করে নিতে হবে। তাহলে আমি সাইন ইন উইথ ব্রাউজারে একটু ক্লিক করলাম। যদি আমার ব্রাউজারে আসে এরপরে আমাকে অথরাইজ করার জন্য বলতেছে তাহলে আমি করি গিট ইকোসিস্টেমের সাথে জিনিসটাকে অথরাইজ করি। আর ইউ আর বিং রিডাইরেক্টেড টু অ্যান অথরাইজড অ্যাপ্লিকেশন আমাকে এরকম কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমি যদি একটু এখানে আসি এই যে আমার কিন্তু কোডটা পুশ হয়ে গেছে দেখেন এখান থেকে এই যে git push origin new main এখান থেকে আমার গিটটা কোডটা পুশ হয়ে গেছে। তা আমি যদি এখানে এসে একটুখানি রিলোড দেই তাহলে দেখতে পাবো যে এই যে দেখেন আমার কোডটা কিন্তু এখানে চলে আসছে index.html এবং style.css এই ফাইলে আমার কোডটা চলে আসে। এখন আমার কোডটা আমি ধরেন এতটুকু করে রেখে দিলেই তো আমার হবে না, আমার কোডটা আমি প্রতিদিন একটু একটু করে আপডেট করব। তাহলে আমি যদি আপডেট করতে চাই একটা প্যারাগ্রাফ ট্যাগ দিই, একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, দেওয়ার পরে আমি লিখতে পারি যে এরকম কিছু একটা লিখি যে আই অ্যাম আপডেটিং মাই গিটহাব কোড ফর দ্য সেকেন্ড টাইম। এটা আমি দেওয়ার পরে একটা এন্টার দিলাম বা কিছু একটা দিলাম। এখন যদি আমি একটু সাইটটাতে আসি, আমার যে সাইটটায় কাজ করতেছিলাম আমি এখানে এসে একটা রিলোড দেই। এই যে আই এম আপডেটিং মাই কোড ফর দ্য সেকেন্ড টাইম। এরপর আমি এটা চেঞ্জ করছি। কিন্তু এই কোডটা তো আমার আসলে এখনো GitHub পর্যন্ত পৌঁছায় নাই। হ্যাঁ, এখনো এই GitHub পর্যন্ত পৌঁছায় নাই। ধরেন আমি যদি এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমি index.html ফাইলে আসি। আসার পর এখানে এসে দেখি দেখেন এই যে ১ম কোডটাই কিন্তু আছে। আগের কোড পরের কোড যে কোডটা লিখছি সেটা কিন্তু আর আসে নাই। তার মানে আমার লোকাল ফাইলের সাথে আমার GitHub এর ফাইলের কোনো এখনো পর্যন্ত আপডেট হয় নাই। তাহলে আমি যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে আবারও আমি এই টার্মিনালটাতেই চলে আসবো। টার্মিনালটাতে আসার পরে আমি দেখেন ৩ টা কমান্ড দিব এখানে। যে ৩ টা কমান্ড এর আগেও আমি দিছি। এখান থেকে ১ম কমান্ডটা হচ্ছে git add স্পেস ডট এই যে এই কমান্ডটা যেটা আমি আগে দিয়েছিলাম এই কমান্ডটা ১ম এ দিলাম। দেওয়ার পর একটা এন্টার দিলাম। এখানে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আপনাকে আরেকটা কমান্ড দিতে হবে সেটা হচ্ছে যে আপনি যে একটা কমিট করেছিলেন না, তো এটা আপনার তো সেকেন্ড কমিট বা আপনি নতুন কিছু চেঞ্জ করেছেন। তো আমি এভাবে দিলাম যে git commit হাইফেন m এরপরে আমি এভাবে দিতে পারি যে এভাবে দেই added এভাবে দেই a প্যারাগ্রাফ পার্ট এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পরে আমি এন্টার দিলাম। তো আমার এখন দেখেন এই যে ওয়ান ফাইল চেঞ্জ ওয়ান ইনসারশন, তার মানে একটা ফাইল চেঞ্জ হয়েছে এবং একটা ইনসারশন হয়েছে এবং এইখানে দেখেন একটা ওয়ান লেখা আছে। এই ওয়ানটা মানে আমি একটা ফাইল আসলে চেঞ্জ করছি বা কোনো একটা কোড আমি নতুন করে আপডেট করছি যে কারণে আমার এই ওয়ান লেখাটা আছে। ওয়ান লেখাটা এখনই চলে যাবে। তো আমার লাস্ট কমান্ডটা হচ্ছে git push, শুধু একটাই কমান্ড দিব সেটা হচ্ছে git push। আমি git push এ এন্টার দিলাম। দেখেন আমার কোডটা এখন পুরোপুরি আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমার এই যে ওয়ান লেখাটা এটাও অল্প কিছু সময়ের মধ্যেই দেখেন গায়েব হয়ে যাবে, চলে যাবে। আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি আমার কোডটা দেখতে চাই এই যে চলে গেছে। এখন যদি আমি আমার কোডে ফেরত আসি আবারও, ফেরত এসে আমি যদি এখানে একটা রিলোড দেই দেখেন আমার এই যে এই কোডটাও চলে আসছে। তাহলে আমি যদি এই প্রসেসটাকে আরও একবার দেখি, ধরেন এখানে আমি আরেকটা ট্যাগ তৈরি করি যেটা একটা h1 ট্যাগ। আমি এভাবে দিতে পারি নাও I am now I can use GitHub at my own এরকম কিছু একটা দিলাম। সেভ করলাম। সেভ করার পরে দেখেন এই যে এখানে ওয়ান চলে আসে। তার মানে আমি একটা ফাইলে চেঞ্জ করছি। এরপরে ধরেন আরও কিছু লিখলাম। আহ, আমি একটা ডামি টেক্সট জেনারেট করলাম লরেন দিয়ে। লরেন ফোর্থ ওয়ার্ডের একটা
ডামি টেক্সটকে আমরা জেনারেট করে নিয়ে আসলাম এবং এই যে লেখাটা এই লেখাটাকে আমরা ফরম্যাট করছি কিছুটা অল্টার শিফট এবং এফ চাপ দিয়ে অল্টার শিফট এফ আমি ধরেন এখানে লিখে দেই যে কমেন্টস আকারে লিখে দেই অল্টার প্লাস শিফট প্লাস এফ এই তিনটা চাপ দিয়ে আমি আসলে কোডটাকে ফরম্যাট করছি। তো আমার এই পর্যন্ত থাকলো। এখন যদি আমি একটু সাইটে আসি, এখানে একটা রিলোড দেই, এখানে দেখেন কোনো কিছু চেঞ্জ হয় নাই, কারণ আমার এই ফাইলটা আমি তো লোকালি চেঞ্জ করছি কিন্তু কোডটাকে এখনো পুশ করি না। এই যে আমার এখানে ওয়ান উঠে আছে, তাহলে আমি যদি কোডটাকে পুশ করতে চাই তাহলে আবার আমি এখানে আসি, সেই একই কমান্ড গিট স্পেস অ্যাড স্পেস ডট এন্টার, এরপরে গিট কমিট, তাহলে এটা যেহেতু আমার থার্ড কমিট সেহেতু আমি আমার মতো করে হাইফেন এম এরপর আমি কিছু একটা কমেন্ট দিই যে অ্যাডেড, এরকম কিছু একটা লিখলাম। এভাবেই দিতে হবে এমন কোনো কথা নেই, তবে মিনিংফুল কমিট হলে এটা বোঝা যায় ভালোভাবে। তো আমি এখানে দিলাম যে গিট কমিট অ্যাডেড, কি দিতে পারি, দিতে পারি যে ডামি টেক্সট অ্যাডেড ডামি টেক্সট, এরকম কিছু একটা দিলাম। এই যে ওয়ান ফাইল চেঞ্জ 11 ইনসারশন, এরপরে আমার লাস্ট কমান্ড হচ্ছে গিট পুশ, এটা দিয়ে দিলাম। আমার গিটহাবে ফাইলটা পুরোপুরি পুশ হয়ে গেল। তো পুশ হয়ে যাওয়ার পর আমি যদি এখন সাইটটাতে আসি, একটু রিলোড দেই, দেখেন এই যে কোডগুলো চলে আসছে। তো এইভাবে আমি গিটহাব থেকে কোনো কিছু আমার লোকাল ফাইল থেকে কোনো কিছু আমি গিটহাবে পাঠাতে পারি। একইভাবে আমি চাইলে অন্য একজনের গিটহাব থেকে কোনো ফাইল নিয়েও আসতে পারি। ধরেন এখানে আমি কোনো একজনের বান্দার একজন ব্যক্তির কাছে যাই, যাওয়ার পরে আমি কোনো একটা ফাইলকে এখান থেকে নিয়ে আসি। তাহলে আমি একটু যাই github.com/ratsparrow, এরকম কোনো একটা যাই সাইটে, যাওয়ার পরে এখান থেকে আমি কোথায় যেতে পারি, যেখানে একটা ফাইলে আসলাম, এখানে আমরা রিপোজিটরিতে আসলাম, রিপোজিটরিতে আসার পর এখান থেকে আমি যে কোনো একটা ফাইল নিলাম, ধরেন ডামি পোর্টফোলিও এরকম কিছু একটা আছে, সেটাকে আমরা নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন একটু আসি তাহলে দেখি ডামি পোর্টফোলিওতে কোথায় জানি ছিল, এই যেটা। আচ্ছা, তো আমি প্রথম এই কোডটাকে আমি আসলে নিয়ে আসতে চাই, এই কোডটা আমি চাইতেছি যে এই কোডের মধ্যে যে কোডগুলো আছে এখানে এই লোকেশনে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমি নিয়ে আসবো। তাহলে ডামি পোর্টফোলিওতে আমি আসলে আসলাম। আসার পর আমি যে কাজটা করব, এখান থেকে এই যে কোডের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে প্রথমে একটা লিঙ্ক দেওয়া হবে। আমি যদি এই লিঙ্কটাকে কপি করি তাহলে আমাকে গিট কমান্ডের মাধ্যমে এই কোডটাকে নিয়ে আসতে হবে। আর যদি আমি ডাউনলোড করি তাহলে ডাউনলোডের মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ডাউনলোডের আগে আমরা গিটের কমান্ডেরটা দেখি। তাহলে কমান্ডের এখান থেকে আমি কপি করলাম, কপি করে আসার পর আমি একটা ফাইল তৈরি করেছিলাম ফার্স্ট প্রজেক্ট নামে। তো এই ফার্স্ট প্রজেক্টের মধ্যে আমি ধরেন আরেকটা ফোল্ডার তৈরি করি যে ডামি পোর্টফোলিও বা এরকম কিছু একটা। আচ্ছা, ফোল্ডার আমরা না তৈরি করি, আচ্ছা ফোল্ডার আমরা তৈরি করি একটা ডামি, অথবা এভাবে তৈরি করি পোর্টফোলিও, এরকম কিছু একটা তৈরি করলাম। আচ্ছা, আর এই যে index.html এবং এই দুইটা ফাইলকে আমরা অন্য একটা ড্রাইভের মধ্যে দিয়ে দিই যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করলাম প্রজেক্ট নামে, প্রজেক্ট। আচ্ছা, এরকম কিছুটা বানাইলাম এবং এর মধ্যে এটা দিয়ে দিলাম। তাহলে আমার এখন পোর্টফোলিওটা আলাদা হয়ে গেল। তখন পোর্টফোলিওতে আসলাম, পোর্টফোলিওতে আসার পর এখান থেকে আবারও আমি আগের যেই কমান্ড টার্মিনালটা আমার ছিল সেটা আমি সরাই দিলাম। এখান থেকে এসে আমি আবারও এইখান থেকে টার্মিনালটা ওপেন করলাম। কোথা থেকে ওপেন করছি আবারও দেখাই। আমার নতুন যে ফাইলটা আমি তৈরি করছি এটাকে যদি একটু বড় করে নিই, এই পোর্টফোলিওতে এসে নতুনভাবে আমি আবার টার্মিনালটা ওপেন করলাম এই লোকেশনে। এই লোকেশন ওপেন করার পর আমি যেহেতু এটাকে কপি করে নিয়ে আসছি, এখন আমি একটা কমান্ড দিব গিট ক্লোন। কপি করা মানে ক্লোন করা, আমি ওই কোডের যে লিঙ্কটা আছে ওখান থেকে লিঙ্কটাকে কপি করে আমি ওই কোডটাকে আমার লোকাল ফাইলে ক্লোন করতে চাচ্ছি। তাহলে গিট ক্লোন কন্ট্রোল ভি। আচ্ছা, যেহেতু আমার হয়তো বা চলে গেছে, আমি একবার কন্ট্রোল সি দেওয়ার কারণে আমি আরেকবার একটু কপি করে নিয়ে আসি কষ্ট করে। কপি করে আনার পরে এখানে কন্ট্রোল ভি দিলাম, তার মানে হচ্ছে আমার একটা পেস্ট হয়ে গেল। এখন যদি আমি এন্টার দিই, এখানে আমার পুরো সাইটটা ক্লোন হয়ে যাবে। এই যে আস্তে আস্তে হচ্ছে, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ক্লোন হয়ে গেছে। ক্লোন হওয়ার পরে আমি যদি এটা কেটে দেই, কেটে দেওয়ার পর আমি দেখবো যে ডামি পোর্টফোলিও নামে একটা ফোল্ডার তৈরি আমার এখানে চলে আসছে। তো এই ফোল্ডারের মধ্যে আবার আমি ঢুকবো, ঢোকার পরে দেখবো এখানে আমার কিছু সাইট আছে। তা আমি এখান থেকে এই সাইটটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারি, কোড স্পেস ডট দিয়ে ওপেন করতে পারি।
তো কোড স্পেক ডট ওপেন করার পরে আমি এখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে গেলাম, এখানে যা যা আছে সেগুলোকে আমি দেখতে পারবো। এখানে ওইখানে আসলে যে কোডগুলো ছিল সেগুলো আমি সব এখানে দেখতে পারবো, এবং একই সাথে এই কোডের মধ্যে চাইলে আমি আমার নতুন কোডগুলোকে অ্যাডও করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের GitHub রিলেটেড অবস্থা। আর যদি আমরা আরেকটু আসি, এটাকে একটু বন্ধ করে দিই, আমরা যদি আরেকটু আসি সেটা হচ্ছে যে আমরা যে নতুন প্রজেক্টটা ক্রিয়েট করলাম, আমি একটু পিছনের দিকে আসি। আমার আসলে ড্যাশবোর্ডটা দেখতে কীরকম ছিল বা কীরকম হয় আমি যদি সেটা একটু দেখতে চাই, তাহলে আমি এখান থেকে এই যে এখানে আপনি ছবিটাকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আমি আমার প্রোফাইলে যেতে পারবেন। আমার প্রোফাইলটাতে যদি আমি একটু আসি, এই যে আমার একটা প্রজেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে, এবং একই সাথে আজকে যে অক্টোবরের 6 তারিখ সেই দিনে আমি কোডে কিছু কন্ট্রিবিউশন করতে কারণে আমার এই অংশটুকু সবুজ হয়ে আছে, এবং একই সাথে আমার একটা মাত্র রিপোজিটরি আছে। আমি চাইলে আরও রিপোজিটরি তৈরি করতে পারি। একইভাবে এখানে আমি নিউ বাটনে ক্লিক করতে পারি, অথবা আমি যদি এখানে হোমে চলে আসি, হোম থেকে এসেও আমি এই যে নিউ বাটনে ক্লিক করে আবারও নতুন একটা রিপোজিটরি তৈরি করে একইভাবে কোডটাকে কমপ্লিট